কোনো মানুষই জন্ম থেকেই আমাদের শত্রু বা বন্ধু হয় না। আমাদের করা ব্যবহার ও আমাদের বলা কথাই তাদেরকে আমাদের বন্ধু ও শত্রু বানিয়ে তোলে। নমস্কার, আমি পুবালি গুহ শাস্ত্রী। আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। 2024-এর অষ্টম মাস আগস্ট মাস আসতেই চললো, আর ঠিক মাস পড়বার আগেই আমি প্রত্যেকবারের ন্যায় এবারও কন্যা রাশি আপনাদের উদ্দেশ্যে নিয়ে এসেছি যে 2024-এর আগস্ট মাসটি কেমন থাকবে। তাই সবার আগে একবার আপনারা স্ক্রিনে চোখ রাখুন আর দেখুন 2024-এর আগস্ট মাসে গোচর কুণ্ডলিতে কি অবস্থান গ্রহদের হয়ে থাকবে। আপনার রাশি থেকে নবগ্রহরা কোন কোন পজিশনে বসে থাকবে তা একবার আপনারা চোখ বুলিয়ে নিন। আগস্ট মাসে শারীরিকভাবে খুব ভালো থাকতে আপনাদের কিন্তু দেখা যাচ্ছে না। দেখুন, শারীরিক কারণে বেশ ওষুধপত্রে আপনাদের কিন্তু খরচ হতে দেখা যাচ্ছে। আপনাদের যাদের যাদের নার্ভের প্রবলেম রয়েছে তাদের কিন্তু এই সময় আপনাদের কিন্তু রোগ বাড়তে পারে। দেখুন, সাবধানে আপনাদেরকে তো থাকতেই হবে। স্কিন নিয়ে আপনারা কিন্তু ভুগবেন। তাছাড়া ঠান্ডা লাগা, হঠাৎ করে সর্দি, কাশি, জ্বর এইসব কিন্তু হবার প্রবণতা আপনাদের বাড়বে। তাছাড়া বারবার যাত্রা হবে, আর যাত্রার কারণে কিন্তু আপনারা ক্লান্ত হয়ে পড়বেন। খাবার দাবার বুঝে খান। লিভারের সমস্যা হতে পারে, স্টমাক নিয়ে ইনফেকশনও আপনারা কিন্তু ভুগতে পারেন। দেখুন, এই সময় ইমিউনিটি সিস্টেম খুব একটা স্ট্রং আপনাদের থাকবে না। মুখমণ্ডলে কিছু অসুবিধা আপনাদের হতে পারে। চোখ নিয়ে, দাঁত নিয়ে আপনারা কিন্তু ভুগতে পারেন। হঠাৎ করে আঘাত প্রাপ্তি আপনাদের কিন্তু ঘটতে পারে। এই সময় সমস্যা কিন্তু একটু বেশি দেখা যাচ্ছে। দেখুন, 20 আগস্টের পর থেকে সমস্যা কিন্তু অনেকখানি মিটতেও দেখা যাচ্ছে। তাই 20 আগস্টের আগে নিজেদের উপরে একটু বিশেষ করে আপনারা খেয়াল রাখুন। এবার শিক্ষার্থীদের কথা। কন্যা রাশি যারা শিক্ষার্থীরা রয়েছেন, নিজেদের পড়াশোনা নিয়ে কিন্তু আপনারা এবার এসে সিরিয়াস হবেন, যেটি বিগতকালে আপনারা কিন্তু পড়াশোনাটাকে ওই হেলা ফেলাতেই কাটিয়ে দিচ্ছিলেন। এবার কিছু পরিবর্তন করবার চিন্তা ভাবনা আপনাদের মধ্যে আসবে। সেই পরিবর্তনটি যেটি করবেন তার জন্য যে সিদ্ধান্ত নিতে হবে সেই সিদ্ধান্ত কিন্তু আপনারা নিজেরাই নেবেন। সবচেয়ে বড় ব্যাপার, সেটি পজিটিভ সিদ্ধান্তই আপনারা নেবেন। দেখুন, ইনস্টিটিউট চেঞ্জ করবার বিষয়, এমনকি সাবজেক্ট চেঞ্জ করবার বিষয়ও আপনাদের মধ্যে দেখা যাচ্ছে, বা এরকম চিন্তা ভাবনা আপনাদের মধ্যে কিন্তু চলে আসবে। তবে মনের ইচ্ছে অনুযায়ীও আপনারা কিন্তু পরিবর্তন করতে পারবেন। কম্পিটিশনে পার্টিসিপেন্ট এই মাসে কিন্তু আপনারা অবশ্যই করুন, সেক্ষেত্রে আপনারাই লাভবান কিন্তু হবেন। বিদেশে গিয়ে পড়বার জন্য বা গৃহ থেকে বহু দূরে গিয়ে পড়তে হবে, এই যে চিন্তা ভাবনা, এই যে মানসিকতা, সেটি এখন থেকে আপনাদের মধ্যে কিন্তু শুরু হয়ে যাবে। যারা কন্যা রাশির প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন, এবার প্রেমের বিষয়টি একটু অন্যরকম, একটু আলাদা রকমেরই আপনাদের যাবে। যেমন যাদের প্রেম সম্পর্কটি ভেঙে গিয়েছিল বা কথা বলা বলি পর্যন্ত বন্ধ হয়ে গিয়েছিল, তারা কিন্তু আবার একটা নতুন সুযোগ পাবেন। নতুন ভাবে তারই সাথে কথা বলবার সুযোগ পাবেন। আপনারা আবার নিজেদের প্রেম সম্পর্কটিকে জোড়া লাগানোর জন্য কিন্তু সুযোগ পাবেন। এমনকি দেখা করবারও জন্য কিন্তু সুযোগ পাবেন। আপনাদের কিছু বন্ধু বান্ধব রয়েছে যারা পুরনো, অনেক দিন ধরে যাদের সাথে আপনাদের যোগাযোগই নেই, আবার পুনরায় তাদের সাথে যোগাযোগ হওয়ার, তাদের সাথে সম্পর্কটিকে আবার সুদৃঢ় করবার এবার কিন্তু আপনারা তারও সুযোগ পাবেন। দেখুন, আপনার যে লাভ পার্টনার রয়েছে সে কিন্তু আপনাকে কম বেশি জেদ দেখাবে, কিন্তু তাই বলে আপনাদের মধ্যে ভালোবাসাবাসির কিন্তু কোনো কমতি দেখা যাচ্ছে না। এবার কন্যা রাশির যারা বিবাহিত ব্যক্তি আছেন, আপনারা কেবলমাত্র এই মাসে নয় এবং আসছে যে কতগুলি মাস, সেই মাসগুলিতেও এখন থেকেই কিন্তু আপনারা, বিগত কাল থেকেও আপনাদেরকে থাকতে হচ্ছে এবং এখন থেকেও আপনারা কিন্তু সতর্ক হয়ে থাকুন। দেখুন, আপনাদের মধ্যে অহেতুক ঝামেলা লাগতে দেখা যাবে। একে অপরকে অবিশ্বাস করবেন। দুজনে দুজনকে যে কি বোঝাতে চাইছেন, কি বলতে চাইছেন, সেটি আপনারা কিন্তু ডিক্লেয়ার করতে পারবেন না স্পষ্টভাবে। আর তার সাথে অতি মাত্রায় একে অপরকে কিন্তু অবিশ্বাস, এই যে অবিশ্বাস আপনারা করবেন তার কারণে কিন্তু ঝামেলা লাগবে। একে অপরকে কোনো কথা আপনারা ঠিক করে বোঝাতেই পারবেন না। মিসআন্ডারস্ট্যান্ডিং তো আপনাদের মধ্যে লেগেই থাকবে।
তার সাথে যখনই ঝামেলা হবে তখনই দেখবেন কোনো তৃতীয় ব্যক্তি এসে আপনাদের ঝামেলার মধ্যে ইন্টারফেয়ার করছে। ঠিক সেই কারণের জন্য ঝামেলা কিন্তু আরো বাড়তে দেখা যাচ্ছে। বিশেষ করে এটি খেয়াল রাখবেন, আপনারা যখন খাবার টেবিলে খেতে বসবেন, ডাইনিং টেবিলে কিন্তু আপনারা কোনো ঝামেলা করবেন না, আর যদি হয়ও সেটিকে বাড়তে কিন্তু আপনারা দেবেন না। এই বিষয়টিকে আপনাদেরকে মাথায় রেখে চলতে হবে। যারা বিদেশের সাথে ব্যবসায় যুক্ত রয়েছেন, এই মাসের শুরু থেকেই আপনারা কিন্তু দারুণ ইনকাম আপনারা করবেন। ব্যবসায় কিন্তু গ্রোথ আপনাদের ভালো দেখা যাচ্ছে। এমনিতে ডেইলি ইনকাম আপনাদের খারাপ হবে না, তবে হ্যাঁ ফ্ল্যাকচুয়েট করবে। ইনকামের অবস্থান কিন্তু বারবার করে দেখবেন ফ্ল্যাকচুয়েট করতে। তবে দারুণ দারুণ আইডিয়া এবার আপনাদের মাথায় আসবে এবং সেগুলিকে কিভাবে বাস্তবায়িত করবেন তার জন্য সচেষ্টও আপনারা হবেন। তবে যারা পার্টনারশিপে বিজনেস করেন তারা কিন্তু সাবধান থাকুন। চোখ বন্ধ করে পার্টনারকে বিশ্বাস করলে আপনাকেই ঠকতে হবে। আর যারা পার্টনারশিপে নতুন করে বিজনেস শুরু করতে চান তারা কিন্তু বিশেষ করে আপনারা বারবার করে ভেবে চিনতে তারপরে নতুন কোনো পার্টনার সিলেক্ট আপনারা করতে পারেন। দেখুন 25শে আগস্টের পরে যদি কোনো ইনভেস্ট করতে চান সেই ক্ষেত্রে শুভ, কিন্তু 25শে আগস্টের আগে ইনভেস্ট আপনাদের না করাই উচিত। তেমনই ঠিক বাড়িতে যদি কোনো শুভ অনুষ্ঠান, কোনো মাঙ্গলিক অনুষ্ঠান দিতে চান সেটিও 25শে আগস্টের পরেই আপনারা দিন। এই মাসে কিন্তু প্রচুর ভ্রমণ হবে, আর প্রত্যেকটি ভ্রমণ আপনাদের কর্মের কারণেই কিন্তু হবে। বিদেশ থেকে কাজের অনেক অপরচুনিটিও আপনাদের জন্য আসবে, তবে হ্যাঁ খুব প্রেশারও থাকবে। আর কাজ যে আপনারা খুব মন দিয়ে করবেন তাও কিন্তু নয়, কাজে ঠিকঠাক আপনাদের কিন্তু সেই সময় মন আপনাদের বসবে না। দেখুন কাজের কারণে খুব ফ্রাস্ট্রেটেড হয়ে পড়তে আপনাদের দেখা যাচ্ছে। তবে শেষের বেলায় এসে, মাসের ঠিক শেষের বেলায় এসে আপনাদের মধ্যে এরকম টেন্ডেন্সি দেখা যাবে যে আপনারা যে কোনো কাজকে চ্যালেঞ্জের সাথে কিন্তু নিজেরা অ্যাকসেপ্ট করবেন। এমনকি সেই সময় কনফিডেন্স লেভেল আপনাদের প্রচন্ড বেশি হাই থাকবে। সেই সময় যে কোনো কাজ সুন্দরভাবে নেবেন এবং সেটিকে প্রেজেন্টেশন আপনারা সুন্দরভাবে সবার সামনে করতে পারবেন। দেখুন যারা সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন, 15ই আগস্টের পরে সরকারি চাকরি হবার চান্স কিন্তু প্রচন্ড আকারে দেখা যাচ্ছে। তবে হ্যাঁ সেটি গৃহ থেকে বেশ দূরেই আপনাদের হবে। যারা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে সার্ভিস করেন তাদের কিন্তু প্রমোশন হতে খুব ভালো মতন দেখা যাচ্ছে। তবে যারা খুচরো ব্যবসায়ী রয়েছেন, ইনকাম যে আপনাদের হবে না তা নয়, ইনকাম আপনাদের হবে কিন্তু খরচ কোথাও কিন্তু বেশি হবে। তাই এখন থেকেই খরচের উপরে আপনারা নিয়ন্ত্রণ কিন্তু করতে থাকুন। তবে ঠিক মাসের শেষের দিকে মানে 22শে আগস্টের পরে কাজের ক্ষেত্রে আপনাদের কিন্তু মুড দারুণ আসতে দেখা যাবে। সেই সময় অলসতা আপনারা কিন্তু একদম দেখাবেন না, যেটি আগে আপনারা দেখাচ্ছিলেন। আর তার সাথে সাথে শত্রুতা অনেকখানি সেই সময় কিন্তু কমবে। কেবলমাত্র আপনারা নিজেদের কাজের প্রতি ডেডিকেট থাকুন, নিজেদের বিহেভিয়ারকে ঠিক রাখুন, মাইন্ডের উপরে নিয়ন্ত্রণ রাখুন। দেখুন মাইন্ড লেস হয়ে উল্টাপাল্টা সিদ্ধান্ত নেওয়ার যে প্রবণতা সেটি কিন্তু গোটা মাস জুড়েই আপনাদের মধ্যে থাকতে দেখা যাচ্ছে। তাই এই বিষয়ে আপনাদের নিজে থেকেই সতর্ক কিন্তু হয়ে থাকতে হবে। আর অবশ্যই তার সাথে সাথে উপায় তো আপনাদেরকে করতেই হবে। এক তো প্রত্যেকটি দিন সকাল সকাল শুক্রদেবের বীজ মন্ত্র সেটিকে 108 বার করে আপনারা পাঠ করুন, এবং তার সাথে বুধদেবের বীজ মন্ত্র সেটিকেও আপনারা 108 বার করে পাঠ করুন। এবং ভোরবেলায় পাখিদের উদ্দেশ্যে আপনারা নিজের হাতে শস্য তাদেরকে কিন্তু খাওয়ান। অবশ্যই আপনারা কিন্তু রিলিফ পাবেন। নমস্কার।